না। রাজনৈতিক চেয়ারে, ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য আবু সাঈদ রক্ত দেয় নাই, শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য বীর মুগ্ধরা শাহাদত বরণ করে নাই। একটি গুণগত পরিবর্তন চাই, এদেশের মানুষের অধিকার চাই, এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে। এদেশটা যে উদ্দেশ্যে 47 সালে বিভক্ত হয়েছিল, 71 সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, 24 অভ্যুত্থানের পর স্বপ্নের সে বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে বলবো দিবাস্বপ্ন দেখতে ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতি ঝুরি গাছ তলবিহীন ঝুরিতে পরিণত করা হয়েছে। গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। কোন ব্যাংকে আর বাংলার মানুষ দিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের বিত্ত প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে দিয়ে গেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা। এক একটি ব্যাংক থেকে 30,000 20,000 কোটি টাকা পাচার করেছে। এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন। পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা। আর এই ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল। এক ভাগ ছিল শাহবাগের নাস্তিকবাদের চত্বর, আরেক ভাগ ছিল শাপলা চত্বরের ইমানি জাগরণের চত্বর। শাহবাগ এবং শাপলার এই লড়াইয়ে শাপলা চত্বর বিজয়ী হয়েছে, শাপলা চত্বর বিজয়ী হয়েছে। শাহবাগের সেই নাস্তিকবাদের গণবসরকে, শাহবাগের নাস্তিকবাদের সঙ্গে যারা জড়িত ছিল, শাহবাগের সেই ইসলাম বিরোধী, আল্লাহ নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিকবাদী চক্রের যারা হোতা, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয়, রক্ত দিয়ে আমরা রুখে দেব। এভাবেই 2013 সাল, 2021 সাল, 2024 সাল প্রতিটি রণাঙ্গনে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে, ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে। আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি প্রেমিকদেরকে নয়, বরং যারা মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। এজন্য 5ই আগস্টের বিপ্লবে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মুসলিম জনপদের কোন রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই। এই মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে 5ই আগস্টের বিপ্লবীরা। কাজে এই বিপ্লবকে বুঝতে হলে 5ই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করে রেখেছিল একটি ভিনদেশী শক্তি। তারা বাংলাদেশের
জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিনদেশী রাষ্ট্রের বাংলাদেশী নীতি, বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে, সেবাদাসীকে তাদের করে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দর্শকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তাকে সেখানে তারা বুনতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি ইসকনের আস্ফালন, বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের, সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের ইসলামী নেতৃবৃন্দ তৌহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদেশের মানুষ শান্ত থেকেছে, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। যেভাবে ইসকনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল, একই সূত্রে গাথা গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো, প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে। মনে রেখো, বাংলাদেশ বিরোধী ভিনদেশী আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইলপত্র পুড়িয়ে ফেলতে পারবে, মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুন নিভবে না। একই সূত্রে কথা বিগত 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাতের অন্ধকারে ঘুমন্ত তবলিগের সাথীদেরকে যারা হত্যা করেছে তারা কোন তবলিগের সাথী নয়, তারা সেই ভিনদেশী ক্রীড়ক, বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্র। বাংলাদেশের মুসলমানদের মধ্যে রক্তাক্তই সংঘাত বাঁধিয়ে দেওয়ার পায়তারা চালিয়েছে। এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, অনেক ষড়যন্ত্র বাড়ি দিয়ে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে, অনেক বুলেটের আঘাত সহ্য করে, অনেক গুম খুন হত্যাকাণ্ডকে বাড়ি দিয়ে, অজস্র মায়ের বুকের আহাজারিকে সঙ্গে নিয়ে, অনেক